হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুআলয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। এক দিদিভাই জানতে চেয়েছেন যে আইসি মেটেরিয়ালস কী, সেই সম্পর্কে এই ভিডিওটি দিয়ে দিলাম। এবং আপনারা এছাড়াও আগামীকাল 19/5/2026 তারিখে কীভাবে এইটি পালন করার পর, পোষণ পকোড়া পালন করার পর এই থিম জন আন্দোলন পোর্টালে সাবমিট করবেন, দেখে নিন এই ভিডিওতে। তাহলে প্রথমে দেখে নিন আইসি উপাদানটা কি। আইসি উপাদান মেটেরিয়ালস হচ্ছে তথ্য, শিক্ষা এবং যোগাযোগ মাধ্যমের কিছু জিনিসপত্র, যেমন ফোন, কম্পিউটার, এই ধরনের ট্যাব, সেইগুলো যাতে শিশুরা প্রচুর সময় দেয়, তার জন্য শিশুদের অনেক কিছু সমস্যা হয়, সেইগুলো কমিয়ে আনার জন্য এই পদ্ধতি। এই যে শিশুদের স্ক্রিন টাইম কমানোর প্রয়োজনীয়তা কেন? আধুনিক প্রযুক্তির যুগে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেট এবং টেলিভিশন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কাজের প্রয়োজনে তো বটে, এছাড়াও নেহাত বিনোদনের জন্য আমরা যে সমস্ত স্ক্রিনের সামনে ব্যয় করি তাকে স্ক্রিন টাইম বলা হয়। বড়রা তো বটেই, শিশুরা অনেকটা সময় স্ক্রিনের সামনে ব্যয় করে, আমরা বড়রাই তাদের ব্যয় করাই। মায়েরা ব্যস্ত, তাই বাচ্চাদের খাওয়ার সময় তাদের অন্যমনস্ক করার জন্য টেলিভিশন চালিয়ে দেয়, এমনকি মোবাইল খুলে বাচ্চাদের হাতে দেয়, যাতে বাচ্চারা মোবাইলটি দেখতে দেখতে ব্যস্ত থাকে এবং মায়েরা বাচ্চাদের কম চেষ্টাতেই খাইয়ে নিতে পারেন। কিন্তু এই অভ্যাসের কুফলগুলি আমাদের জানা দরকার। শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব। দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখ শুকনো হয়ে যাওয়া, চোখে চুলকানি, ঝাপসা দেখা বা মাথা ব্যথার মতো সমস্যা হতে পারে। এছাড়া বসে থাকার কারণে শারীরিক কার্যকলাপ কমে গিয়ে ওবেসিটি বা মেদ বৃদ্ধির ঝুঁকি বাড়ে। মানসিক স্বাস্থ্য। অতিরিক্ত ভার্চুয়াল জগৎ ব্যবহার করার কারণে উদ্বেগ, অবসাদ, মনোযোগের অভাব দেখা দেয়। তখন ভার্চুয়াল জগৎটাই বাচ্চার কাছে বাস্তব মনে হয়। ঘুমের ব্যাঘাত। স্ক্রিন থেকে নির্গত নীল আলো ঘুমের হরমোন মেলাটোনিনের উৎপাদন কমিয়ে দেয়, ফলে অনিদ্রা বা ঘুমের সমস্যা দেখা দেয়। সামাজিক সম্পর্কের অবনতি। স্ক্রিনে অতিরিক্ত আসক্তির ফলে পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের সাথে মুখোমুখি বা যোগাযোগে অনীহা দেখা দেয়। পারিবারিক মেলামেশার সময় কমে যায়, যা সম্পর্কে অবনতি ঘটায়। অদ্ভুত কিছু আচরণে অভ্যস্ত হয়ে যাওয়া। অতিরিক্ত কার্টুন অ্যানিমেশন দেখার ফলে কার্টুন চরিত্রের মধ্যে বিকৃত কণ্ঠস্বরে কথা বলা, পায়ের পাতার উপর ভর দিয়ে হাঁটা বা বাংলা পড়তে বা লিখতে গিয়ে হিন্দির ব্যবহার ইত্যাদিতে অভ্যস্ত হয়, যা কাটাতে মা বাবাকে অনেক সময় ডাক্তারের শরণাপন্ন হতে হয়। এই সমস্যা দূর করতে প্রত্যেক অভিভাবককে সচেতন হতে হবে এবং এর উপায়গুলোর দিকে নজর দিতে হবে। শিশুর সামনে মা বাবাকে অতিরিক্ত টেলিভিশন বা মোবাইলের ব্যবহার বন্ধ করতে হবে। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে রাখতে হবে, যে সময়টিতে বাড়ির সকলে মিলে টেলিভিশন উপভোগ করবে, এবং সেটি কখনোই দিনে আধ ঘন্টা বা বড়জোর 1 ঘন্টার বেশি নয়। মোবাইলের ব্যবহার তো নয়ই। বাচ্চাদের খাওয়ার সময় এবং শোয়ার সময় বাড়ির বড়রা এবং ছোটরা কোনো রকম ডিভাইস ব্যবহার করবেন না। বাচ্চাদের বই পড়া, গল্প বলা, ছবি আঁকা, গাছের পরিচর্যা, বাড়ির ভিতর ও বাইরের বিভিন্ন মজাদার খেলাধুলো, কাগজ দিয়ে বিভিন্ন খেলনা তৈরি করায় উৎসাহ দিন। গল্প বলা, ছবির বই দেখিয়ে এমনভাবে বাচ্চাদের খাওয়ান যাতে বাচ্চারা প্রতিটি রান্নার স্বাদ নিতে শেখে, কী খাচ্ছে জানতে পারে। লুডো, দাবা এসব খেলা বাচ্চাদের সঙ্গে সপরিবারে খেলুন, এতে বাচ্চার পারিবারিক বন্ধন মজবুত হয়। কাগজ, রঙিন ক্রেয়ন ইত্যাদি বাচ্চাদের সামনে দিন, যাতে বাচ্চারা নিজেদের মতো আঁকতে উৎসাহী হয়। শিশুদের বোঝান মোবাইল থেকে আকর্ষণীয় অনেক কাজ করার সময় আছে। প্রযুক্তি জীবনের অংশ, কিন্তু তা আসক্তিতে পরিণত না হয়। সুস্থ ও ভারসাম্যপূর্ণ জীবনের জন্য স্ক্রিন টাইম কমিয়ে পরিবার ও প্রকৃতির সঙ্গে সময় কাটানো দরকার, যা আমাদেরও শিশুদের মানসিক প্রশান্তি ফিরিয়ে দিতে পারে। তাহলে এই বিষয়টা নিয়ে মায়েদের সঙ্গে মিটিং করবেন, আলোচনা করবেন আগামীকাল এবং 19 তারিখে এই থিমের উপর মিটিং হবে, এবং এই থিমের উপর আপনারা জন আন্দোলন পোর্টালে তুলবেন, এবং এই সংক্রান্ত ছবি যেন ওখানে আপলোড করা হয়। যে বিষয়ের উপর হবে সেই বিষয়ের ছবি কিন্তু আপনারা আপলোড করবেন। তারপর আমরা চলে যাই দেখি জন আন্দোলনে কীভাবে তুলতে হবে। জন আন্দোলন পোর্টাল খুলে আমরা এখানে ইউজার নেম, পাসওয়ার্ড এবং বসিয়ে লগ ইন করলাম। আমার কমপ্লিট করা ছিল, তাই আমি লগ ইন করে ফেললাম সহজেই। তারপর দেখুন এখানে আমরা
থিম সিলেক্ট করব 19 তারিখের জন্য। এখানে 19 তারিখের থিম হবে, আপনি এখানে 19 তারিখে আপনি 4 নাম্বার থিমটি সিলেক্ট করবেন, রোল অফ প্যারেন্টস অ্যান্ড কমিউনিটি ইন মিনিমাইজিং স্ক্রিন টাইম। তাহলে 4 নাম্বার থিমটি আপনি এখানে সিলেক্ট করবেন। করার পর এখানে অর্গানাইজার দেওয়াই আছে, লেভেল অঙ্গনারী সেন্টার লেভেল, অঙ্গনারী সেন্টার আপনার অঙ্গনারী সেন্টারে তারপর সিলেক্ট করবেন যে কোন অঙ্গনারী সেন্টার, আপনি আপনার নিজের অঙ্গনারী সেন্টারটি বেছে নেবেন, বা যদি আপনি অন্য কারোরটা করেন সেই অঙ্গনারী সেন্টারটি বেছে নেবেন, নিয়ে এখানে অঙ্গনারী সেন্টারটি বসাবেন। বসানোর পর এখানে অ্যাক্টিভিটি, সিলেক্ট অ্যাক্টিভিটি, এখানে দেখুন কম্পেরিজন অন নো স্ক্রিন আওয়ার অফ ফ্যামিলি প্লে টাইম, এটি দেবেন 3 নাম্বারটি। 3 নাম্বারটি দেবেন 19 তারিখের জন্য অ্যাক্টিভিটি। তারপর ইভেন্ট ডেট বসাবেন, 19 তারিখের ডেট বসাবেন। বসানোর পর এখানে মেল ফিমেল যা হবে আপনারা এগুলো এখানে বসাবেন, মেল ফিমেল কতজন বসানোর পর টোটাল করবেন। টোটাল করার পর এখানে আপলোড ফটোটি আগে থেকে সিলেক্ট করে রাখবেন, যে ফটো আপনি এই স্বাস্থ্যকর জীবনধারা, আগামীকালের থিম হচ্ছে হেলদি লাইফস্টাইল, স্বাস্থ্যকর জীবনধারা। এখানে আপনি সেই স্বাস্থ্যকর জীবনধারা নিয়ে যে মিটিং করবেন অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের বা এসি উপাদান নিয়ে, সেখানে আপনি মিটিং করার পর সেই সংক্রান্ত ছবি আপনি এখানে দেবেন। ডেসক্রিপশান বক্সে আপনি লিখবেন হেলদি লাইফস্টাইল, স্বাস্থ্যকর জীবনধারা, লিখে তারপর আপনি সাবমিট করে দেবেন। তাহলে এইভাবে আপনারা মিটিংটা করবেন। করার পর মায়েদের বোঝাবেন, উপস্থিত যারা শিশুর যত্ন করে কেয়ারিং তাদেরকেও বোঝাবেন, বাবা মা বা অভিভাবক যারা আসবেন তাদের বোঝানোর পর আপনারা এখানে মিটিংটা শেষ করার পর জন আন্দোলন পোর্টালে তুলে দেবেন। কালকে কি থিম হবে, কি অ্যাক্টিভিটি হবে বলে দিলাম। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে আগামী পরের ভিডিওতে। শুভরাত্রি।